চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। সাঁইথিয়ায় এসআইআর আতঙ্কে মৃতের পরিবারের পাশে তৃণমূল। মৃত বিমান প্রামাণিকের বাড়িতে পরিবহন মন্ত্রী পরিবারকে সব রকম ভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ বিমান প্রামাণিকের। এসআইআর আতঙ্কে মৃত্যু হয় বিমান প্রামাণিকের এবং তার পরিবারের পাশে এবার তৃণমূল। যেমনটা আপনাদের জানাচ্ছি যে সাঁইথিয়ায় এসআইআর আতঙ্কের মৃতের পরিবারের পাশে এবার তৃণমূলের প্রতিনিধি দল আজ তার বাড়িতে গিয়েছিলেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। এসআইআর শুরুর পর থেকে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে যে ছবি উঠে আসছে, আতঙ্কের ছবি, উদ্বেগের ছবি, কোথাও আত্মহত্যার চেষ্টা বা কোথাও আত্মহত্যার ছবি উঠে আসছে। এবার সাঁইথিয়ায় এসআইআর আতঙ্কে মৃতের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল। যেমনটা তৃণমূলের তরফ থেকে আগে থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সব রকমভাবে পরিবারের পাশে থাকবে, তেমনি আজ তৃণমূলের প্রতিনিধি দল আজ পৌঁছে গিয়েছিল সাঁইথিয়ার মৃতের পরিবারের বাড়িতে। সাঁইথিয়ায় এসআইআর আতঙ্কে মৃতের পরিবারের পাশে তৃণমূল। মৃত বিমান প্রামাণিক, তার বাড়িতে পরিবহন মন্ত্রী এবং পরিবারকে সব রকমভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে বিমান প্রামাণিকের। রাজ্যে এসআইআর লাগুর পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আতঙ্কের ছবি, উদ্বেগের ছবি উঠে আসছে। কেউ বা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন, কেউ বা আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছেন। এবার সাঁইথিয়ায় মৃতের পরিবারের পাশে তৃণমূল। পরিবারকে সব রকম ভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। বিমান প্রামাণিকের মৃত্যু হয় এসআইআর আতঙ্কে, এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। এবার এসআইআর আতঙ্কে মৃতের পরিবারের পাশে তৃণমূল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বিমান প্রামাণিকের, এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল এবং তার পরিবারের পাশে বা দাঁড়ালো তৃণমূল। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? জুড়িতে যেটা হচ্ছে বুধবার দিনকা এসআইআর যে আতঙ্ক, আর সেই আতঙ্কতে কিন্তু সাঁইথিয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথে হেমন্তপল্লী বসু এলাকাতে বিমান প্রামাণিক মারা গেছিল। তার পরিবারের যেটা অভিযোগ যে এই বিমান প্রামাণিক 2002 সালের যে ভোটার লিস্টের তালিকা সেখানে বার করছে, কিন্তু সেখানে পদবি ভুল ছিল, সেখানে ছিল বিমান প্রামাণিকের পরিবর্তে বিমান পাল। আর তারপরেই কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হয় এবং বুধবার দিন মারা যায়। এরপরই আজ তার বাড়িতে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং আরো ছিল সাঁইথিয়ার যে বিধায়িকা নীলাবতী সাহা সহ সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান, বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা। তারা যেটা জানাচ্ছে যে তার পরিবারের সাথে কথা বলে এবং বিমান যে প্রামাণিক আছে তার ভাই মা সবারই সাথে কথা বলে এবং সব রকম সাহায্যের আশ্বাস দেয় এবং তীব্র এই বিজেপির এবং বিজেপির কারণেই এই মৃত্যু, আর এই মৃত্যু নিয়ে বিজেপিকেই দায়ী করেছে পরিবহন মন্ত্রী। জয়িতা, ধন্যবাদ জানাবো চন্দন। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছিল পরিবারের তরফ থেকে, যেমনটা জানানো হয়েছিল যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিমান প্রামাণিকের এবং মৃতের পরিবারের পাশে এবার তৃণমূল। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি যান, পাশাপাশি সাঁইথিয়ার বিধায়ক তিনিও যান। এসআইআর আতঙ্কে মৃতের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল, সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস। সাঁইথিয়ার বিমান প্রামাণিকের মৃত্যু হয় এসআইআর আতঙ্কে মৃত্যু হয় 2002 সালে। তার ভোটার তালিকায় পদবি ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন তিনি এবং যে কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।